বন্ধুরা, আপনারা এর আগে কখনো দেখেছেন যে একটি 15 বছরের বাচ্চা আইপিএল এর বড় বড় রেকর্ড ভেঙেই চলেছে? আপনারা কখনো ভেবেছিলেন যে আইপিএল এর তৃতীয় ম্যাচেই সোশ্যাল মিডিয়ায় একেবারে তুফান উঠে যাবে? কালকের ম্যাচে একদিকে ছিল নতুন প্লেয়ার দিয়ে গড়া রাজস্থানের টিম, আর অন্যদিকে ছিল সঞ্জু স্যামসনের নতুন চেন্নাই সুপার কিং। কিন্তু কেউই ভাবতে পারেনি এই ম্যাচ মাত্র 12 ওভার 1 বলেই শেষ হয়ে যাবে। আসুন বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আসলে বৃষ্টির কারণে কাল টস একটু দেরিতে হয়। তারপর লোকাল বয় রিয়ান পরাগ টসে জিতে কোনো কিছু না ভেবেই সরাসরি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে নেয়। তাই সবার নজর সঞ্জু স্যামসনের ওপরেই ছিল, কিন্তু স্যামসন বার্গারের বলে শুরুতেই বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। ঠিক তারপরে ঋতুরাজ গাইকোয়াডও ক্লিন বোল্ড হয়। চেন্নাইয়ের অবস্থা কাল এত খারাপ হয়ে যায় যে তারা পাওয়ার প্লের মধ্যেই মাত্র 38 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। ঠিক তারপরেই চেন্নাই একটু পথে ফেরার চেষ্টা করছিল, কিন্তু তখনই রবীন্দ্র জাদেজা বল করতে আসে। সে বোলিংয়ে এসে চেন্নাইয়ের বিরুদ্ধে একটুও মায়া দয়া দেখায়নি। সে তার প্রথম ওভারেই প্রথমে সরফরাজ খানকে এলবিডব্লিউ করে এবং শিবম দুবেকে ক্যাচ আউট করিয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়। কাল চেন্নাইয়ের তরফ থেকে শুধু জিমি ওভারটনই একটু ঠিকঠাক খেলেছে। তার 36 বলে 43 রানের জোরেই চেন্নাই কাল 100 রানের গন্ডি পার করতে পেরেছে। না হলে চেন্নাই কাল 100 রানের ভেতরেই অল আউট হয়ে যেত, যার ফলে চেন্নাই রাজস্থানকে 128 রানের টার্গেট দেয় জেতার জন্য। আর 128 রানের টার্গেট টি-20তে অনেক ছোট, আর এই টার্গেটকে আরো বেশি ছোট করে দেয় 15 বছরের বৈভব সূর্যবংশী। সে ব্যাট ধরতে এসে শুরু থেকেই পেটানো শুরু করে দেয়। মাত্র 15 বলেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে সে। সূর্যবংশী কাল 17 বলে 52 রান করে আউট তো হয়, কিন্তু ততক্ষণে রাজস্থান প্রায় তাদের ম্যাচ জিতেই গিয়েছিল। শেষে জয়সওয়ালের 38 রান এবং রিয়ান পরাগের একটি খুব সুন্দর 6-এর দ্বারা মাত্র 12 ওভার 1 বলেই 2 উইকেট হারিয়ে 127 রান চেস করে ফেলে রাজস্থান। তাই চেন্নাইয়ের ভক্তরা এখন ধোনির অপেক্ষায় আছে যে ধোনি কবে টিমে যোগ দেবে। তবে কালকের ম্যাচের ব্যাপারে আপনাদের কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।